হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুতোপাত, তোমরা দেখছো ক্রেজি ওম্যান। তো এখন আমি চলে এসেছি কলকাতা এয়ারপোর্ট। আমার ফার্স্ট টাইম একটা এক্সপিরিয়েন্স, অনেক বড় এক্সপিরিয়েন্স বলতে পারো। আমার যে বয়স, সেই বয়সে এটা আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স। তো সেই এক্সপিরিয়েন্স নিয়ে আমি বলতে পারি যে আমাকে যে বাবা যেই গিফটটা দিয়েছে তার জন্য অসংখ্য ধন্যবাদ। তুমি আমার পার্টনারে বাবা, আমার দেখলে মনেই হয় না তুমি আমার বাবা লাগে আমার। যাই হোক, এই গিফটটা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাকে। তো এই করতে করতে আমরা লাগেজ নিয়ে সব রেডি করেছিলাম, ফেকিংয়ে দেবো। অ্যান্ড দেন তারপর ফ্লাইটে ওঠার জন্য বোর্ডিং পাস দেখিয়ে ফ্লাইটের ভেতর আমরা যাওয়ার জন্য টার্মিনাল দিয়ে আমরা যাচ্ছিলাম। তো আমার তো খুবই এক্সাইটেড লাগছিলো। আমি পার্টনারকে বলছিলাম এদিক ওদিক ঘুরিয়ে দেখা কোথায় কী আছে না আছে। তো বুঝতেই পারো, ভয়ও লাগে, নার্ভাসও হয়, আবার এক্সাইটমেন্টটাও অনেক বেশি থাকে। তো আমি আমার পার্টনারকে বলছিলাম যে আমি ফ্লাইটে প্লেনটা যেখানে দাঁড়িয়েছিল তো সেখানে আমি পা দিচ্ছি আমি বলছিলাম আমার পার্টনারকে। তো এক্সাইটমেন্টটা আমি ধরে রাখতে পারছিলাম না। হ্যাঁ, ভয়ও লাগছিলো এদিকে, আর এদিকে আমার খুব আনন্দ হচ্ছিলো, দুটো একসাথেই হচ্ছিলো। তো এই করতে করতে আমরা প্লেনের ভেতর চলে যাই এবং নিজেদের সিট খুঁজছিলাম আমরা। তো তার আগে অনেকেই ঢুকে গিয়েছিলো, সবাই যে যার সিট খুঁজে বসে পড়েছিল। তো সিট খুঁজে বসে পড়ার পর যখন আমাদের প্লেনটা উপর দিকে উঠবে, ও ভাই সাহাব, ওই দেখার পর তো মাথাটা আমার পার্টনার দুজনেরই ঘুরে গিয়েছিল। তো আমি উপর থেকে নিচের যখন ভিডিও বানাচ্ছিলাম আমি চোখ বন্ধ করে, আমি ওপর থেকে নিচের দিকে তাকাতে পারি না, একটা ফোবিয়া আছে। তো তারপর ভাই সাহাব, এত সুন্দর একটা ভিডিও আমি না তুলতে পারলে আমার একটা আফসোস থেকেই যেত। এত ঘন মেঘ, আর মেঘের ওপরে ছিলাম আমরা, এই জিনিসটা আমার অসাধারণ লাগলো। তো দেন আমরা ফ্লাইটে নেবে আর ভিডিও করতে পারিনি, বাগডোগরা যেহেতু ভিডিও নট অ্যালাউড, তো তার জন্য আমি আর ভিডিও করতে পারিনি। তো তারপর ওখানে আমাদের ফ্লাইট ছিল হচ্ছে 1:45, নেমেছিলাম হচ্ছে 2:45 সময়। তো তারপর গাড়ি নিয়ে চলে এসেছিলো, কিন্তু ভিডিওটা আর করতে পারিনি। সেকেন্ড ভিডিওটা আমি করেছিলাম ভোরবেলা। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুতোপাত, তোমরা দেখছো ক্রেজি ওম্যান। ঠান্ডায় যা আমার ওয়েদার, ফুল আমি একদম নেই আর নিজের মধ্যে। তো কালকে রাত্রেবেলা শ্যুট করতে পারিনি, অনেক রাত্রিবেলা করে ঢুকেছিলাম। তো এই জায়গাটা না প্রচণ্ড অন্ধকার ছিল, তো আমি শ্যুট করলেও তেমন কিছু বোঝা যেত না। তো এখন বাজে 5:16, কারণ আমরা ঘুমতে করেছি 4:30-র সময় মর্নিং ওয়াক করতে যাবো বলে। তো এখন এখানকার ওয়েদার হচ্ছে 13°, পুরো ধামাকেদার ওয়েদার। আমাকে দেখে বুঝতেই পারছো পেছন দিকে হাওয়াটা কীভাবে ছাড়ছে, জাস্ট তোমরা লক্ষ্য করো, দেখতে পাচ্ছ? দারুণ হাওয়া, দারুণ, জাস্ট অসম। এক কথা যেটাকে বলে জাস্ট অসম। এখানে দোলনা আছে, এখানে লাভ সাইন আছে, খুব সুন্দর একটা ফটোশ্যুট করার জায়গা। আর এখানে একটা বসার জায়গাও আছে। এটা হচ্ছে আমাদের হোমস্টে। তো হোমস্টেটা আমি আরও ভালো করে ভিজিট করাবো তোমাদের, আরও যখন একটুখানি বেলা বাড়বে তখন আমি হোমস্টেটা ভিজিট করাবো। এটা হচ্ছে আমাদের গার্ড, আমাদের এখানকার গার্ড, সারা রাত গার্ড দিয়েছে। জাস্ট ওয়েদারটা দেখো গাইজ, ওরে বাপ রে বাপ। আমি আমাদের ওখানে 9টার আগে ঘুম থেকে উঠি না, আর আমি এখানে 4:30-র সময় ঘুমোচ্ছি, আর 4:30-র সময় ঘুম থেকে উঠছি, আর রাত্রেবেলা 9:30টার সময় ঘুমিয়ে পড়ছি। জায়গা বুঝে কাজ। তো এখানকার লোকেরা এরমভাবেই কাজ করে, এখানে 9টার সময় খেতে দিয়ে দেয়। তো জাস্ট তোমরা ওয়েদারটা দেখো গাইজ, পুরো লুকিং লাইক এ ওয়াও। আরও ভালো করে দেখাবো তোমাদের, তোমরা সাথে থেকো। এটা হচ্ছে দার্জিলিংয়ে ল্যাকচল। তো এখানে আপাতত আমরা আছি 3 দিনের জন্য, তারপর এখান থেকে বেরিয়ে যাব অন্য আরেক জায়গায়। তো জাস্ট আরেকটা জিনিস তোমরা লক্ষ্য করো, ওয়াও, জাস্ট লুকিং লাইক এ ওয়াও। পাহাড়টা থেকে তোমরা বুঝতেই পারছো। ও ভাই সাব, এটা হচ্ছে আমাদের হোমস্টের যে ওনার, তাদের ঘর এটা। আর এখান থেকে পাহাড়টা দেখো, ও ভাই সাহা। হ্যাঁ, সব বলে দিয়েছি। ওয়াও, যা হাওয়া দিচ্ছে না। এখানে একটা বসার জায়গাও দিয়েছে, দোলনা দিয়েছে। আর প্রচণ্ড হাওয়া, প্রচণ্ড ঠান্ডা লেগে যাচ্ছে আমাদের ওয়েদারটায়।
আসলে আমাদের দমদম ছাড়া সব জায়গায় তো ঠান্ডা পড়েই যায়, আমাদের দমদমে ঠান্ডাই পড়তে চায় না, তাই না? আমাদের অতটা মানে অভিজ্ঞতা নেই ঠান্ডা কাকে বলে। উফ, বাট আমার টুপি আর এই একটা সোয়েটার জ্যাকেট, এটাকে পরে আমি অনেকটা কন্ট্রোল করতে পেরেছি নিজে, নাহলে তো ব্যাস ফিনিশ। উফ, আরেকজনকে দেখো দোলনা চড়ছে, এই ঠান্ডা ওয়েদারের মধ্যেও দোলনা চড়তে ইচ্ছা করছে। তো রুম ভিজিট করাবো, ততক্ষণ তোমরা পাশে থাকো। এখন আমরা বেরোবো মর্নিং ওয়াক করতে প্লাস পাখির ছবি তুলতে। এখানে সবচেয়ে বেশ দৃষ্টিজনক যেটা হচ্ছে পাখি, ওয়াও, পাখির ছবি তুলতে যাব। তো আমরা এখন তাই বেরিয়েছি, পাশে থাকো, সাথে থাকো, ওখানে গিয়ে আবার দেখা হচ্ছে, চলো টাটা। তো আমরা এখন চলে এসেছি পাখির ফটোশ্যুট করতে। তো এখানে সবাই ফটোশ্যুটের জন্য কীভাবে দাঁড়িয়ে পড়েছে দেখো তোমরা, ওই দেখো, একজন, দুজন, গার্ড নিয়ে যাচ্ছে আমাদের গার্ড দিতে দিতে। আমরা অ্যাকচুয়ালি এখানে পাখির ছবি তুলতে এসেছি, বাবা ট্রাইপড ফ্রাইপড সব কিছু নিয়ে এসছে। জাস্ট লুকিং লাইক এ ওয়াও। ওয়াও, মাইরি কি রোদ। গাড়ি করে চলে এসেছি, আরও বিভিন্ন জায়গায় যাব। তো বিভিন্ন জায়গায় পাখি শ্যুট হবে। আমার ক্যামেরা দিয়ে আমি আর কতটাই বা তোমাদের জুম করে পাখি দেখাবো, যাই হোক ক্যামেরাও কম না, পাখি তোমরা দেখতে পারবে না আমার এখানে। আমি সব ফটোগুলো আপলোড করব, যে কটা পাখির আমরা ছবি তুলব। তো এখানে ছবি তোলা ফটোশ্যুট স্টার্ট হয়ে গেছে। গাইস তোমরা খাতটা দেখো, ও ভাই সাহাব, খাতটা কিন্তু দারুণ। এখানে যে কি রিক্সারা গাড়ি চালায় মেরাই জায়গায়, ফটোশ্যুট চলছে দেখো। ও চলো আবার নেক্সট স্পটে, নেক্সট জায়গায় গিয়ে। এটা হচ্ছে আমরা সিটংয়ের ফরেস্টে আছি। তো এখানে সব রাস্তাঘাট দেখতেই পাচ্ছ কীরকম। তো চলো নেক্সট যেখানে যাব সেখানে গিয়ে আমি আবার ভিডিওতে আসছি, ততক্ষণ সাথে থাকো। তো তারপর আমরা যখন আমাদের হোমস্টেতে আসলাম, একটা অসাধারণ জিনিস দেখলাম, ওরা কিভাবে মানে মৌমাছির চাষটা যেভাবে করে, যেভাবে কত সুন্দর করে, হেভি লাগলো আমার। তো দুপুরবেলা খাওয়া দাওয়ার পর আমরা বেরিয়ে পড়েছিলাম স্পটে, যেসব স্পটগুলো আমাদের দেখার জন্য বুকিং করেছিলাম আমরা গাড়ি, স্পট দেখার জন্য একটা পাইন ফরেস্ট। তো সেটা তোমরা পরে ঠিক দেখে নিতে পারবে। আর এটা হচ্ছে সেই জঙ্গলের মানে পাইন ফরেস্টের অনেক উঁচু দিকে একটা শিব মন্দির ছিল, আর যেখানে শিব মন্দির সেখানে তো আমাকে যেতেই হবে। তো চলে গিয়েছিলাম বাবাকে নমস্কার করতে। অ্যান্ড দেন তারপর ওখান থেকে ফেরার পথে এই একটা আশ্চর্য জিনিস আমার চোখে পড়ে, যেটা আমি আমার জীবনে ফার্স্ট টাইম দেখেছি, আমার পার্টনারও ফার্স্ট টাইম দেখেছে। তো সবাই মিলে ফটো শ্যুট হচ্ছিলো এখানে। তো এই দেখার পর আমরা বাড়ি চলে যাই। सबसे पहले तो सर आप लोगों को बहुत बहुत धन्यवाद। आपको भी बहुत अच्छा आपने ट्रीटमेंट। हम लकी रहा कि आप लोग जैसे आए। मुझे भी अच्छा लगा कि पहला ऐसा होम स्टे मिला, बहुत अच्छा। पूरा फैमिली ने बोला कि आप लोग बहुत बहुत आपका तो सभी का बेहद बात ही है। और अगला यात्रा मंगलमय हो। थैंक यू। এই ছিল দ্য লিটল হোমস্টে, সুন্দর ব্যবহার, সত্যিই খুব সুন্দর লাগলো ব্যবহারটা আমার। আর নেক্সট পার্ট আবার আসবে, সেকেন্ড পার্ট। ততক্ষণ এই পার্টটা দেখো, পাশে থেকো সবাই।